প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে প্রশ্নবিচিত্রার ৩০৪ নম্বর পেজের ৩ নম্বর যে জিওগ্রাফি প্রশ্ন সেটটি রয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। সেট 3, গোরখাড়া বিদ্যা মন্দির হাই স্কুল। এই সেটের ফার্স্ট এমসিকিউ প্রশ্ন দিয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় অপশান বি আটলান্টিক মহাসাগরে। 2 নম্বর, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে অপশান এ ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে থাকে। 3 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরের অপশান সি সাইক্লোন নামে পরিচিত। 4 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হল অপশান এ শিকাগো গ্যারি। নেক্সট কোশ্চিনে আসি। এরপর 5 নম্বর বলেছে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অপশান এ অ্যাঞ্জেল। 6 নম্বর, শীতকালীন প্রবল তুষারপাত হয় অপশান বি তুন্দ্রা মহাদেশীয় জলবায়ু বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন শূন্যস্থান বলেছে। 1 নম্বর বলেছে যে টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। 2 নম্বর, 2009 সালের ঘূর্ণবাত আয়লা নামে পরিচিত। 3, সিল কথার অর্থ শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 4 নম্বর হচ্ছে আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। 5 নম্বর হচ্ছে চিম্বারাজো হলো পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। 6 নম্বর প্রশ্ন, ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয়। 3-এর 1, কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস মেঘে। 2 নম্বর, অধঃক্ষেপণ কি? অধঃক্ষেপণের উত্তরটা আমি উপরে লিখে দিয়েছি। পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলা হয়ে থাকে অধঃক্ষেপণ। 3 নম্বর হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি, মিসৌরি। 4 নম্বর, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.02 মিলিমিটার। 5 নম্বর, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6 নম্বর, এস্টেনসিয়া কি? পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে বলা হয়ে থাকে এস্টেনসিয়া। তাহলে এখান থেকে যা যা প্রশ্ন হলো সেগুলো কমপ্লিট করলাম। আচ্ছা, 4 দাগের স্তম্ভ মিলাও দিয়েছে। বাফেলো হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। শিকাগো হবে পৃথিবীর কসাইখানা। 3 নম্বর, গ্যারি হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট হবে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তারপর উইসকনসিন হবে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। নেক্সট কোশ্চিন দিয়েছে যে পঞ্চহ্রদের নাম সুপিরিয়র, হুডন, মিচিগান, ইরি, অন্টারিও, এগুলো পঞ্চহ্রদ। 2 নম্বর, কোরিওলিস বল কি? এটা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে কোন অরণ্যকে কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? সিলেবা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ গোটা পৃথিবীর 20% অক্সিজেন কিন্তু এই বনভূমি থেকে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, ফল কি? ফল হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে, এই যে লিখে দিয়েছি, উত্তর আমেরিকা মহাদেশে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যে শরৎকালে গাছপালাগুলোর পাতা হলদে হয়ে ঝরে পড়ে, তাই শরৎকালকে এখানে বলা হয়ে থাকে ফল। আবার বলে দিচ্ছি, উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যে শরৎকালে গাছগুলির পাতা হলদে হয়ে ঝরে পড়ে, তাই শরৎকালকে এখানে কি বলা হয়ে থাকে? ফল বলে। তো শর্ট কোশ্চেনগুলো এই সেট থেকে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনে ক্লিক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।